কাঁদে একা একা প্রাণ যে আমার, কাঁদে একা একা প্রাণ যে আমার, লাগে না ভালো। নায়িকা ববিতা কেন বিয়ে করেন? নায়ক মান্নার কথা বলতে গিয়ে কেন নায়িকা ববিতা কেঁদে গেল? কি কারণে নায়িকা ববিতা তিনি সিনেমা জগৎ ছেড়েছিলেন? নায়িকা ববিতার কোন হিন্দি মুভিটি পুরো ভারতকে হিলিয়ে দিয়েছিল? নায়িকা ববিতা আর শাবনূরের মধ্যে কে সেরা? কি কারণে নায়িকা ববিতা তিনি সিনেমা জগৎ ছেড়ে দেয়? তার সাথে সিনেমা জগতে কি ঘটনা ঘটেছিল? আর এখন আমরা নায়িকা ববিতার সেই হিন্দি মুভিটি সম্পর্কে জানব, যে হিন্দি মুভিটি পুরো ভারতবর্ষকে হিলিয়ে দিয়েছিল একদিন। मैं तुम्हें कैसी लग रही हूँ? तुम मुझसे प्यार करते हो? বাংলাদেশের কিংবদন্তি নায়িকা ববিতা প্রথম 1983 সালে গাহেরি চোট নামক একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন, যা আন্তর্জাতিক বাজারে দূরদেশ নামে মুক্তি পায়। সিনেমাটি ভারত ও কানাডার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল। সিনেমায় ববিতা সহ আরও অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেতা শশী কাপুর ও পাকিস্তানি অভিনেতা নাদিম বেগ। গাহেরি চোট ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা তাকে দক্ষিণ এশিয়ার বাইরেও পরিচিতি এনে দেয়। নায়িকা ববিতা এবং শাবনূরের মধ্যে কে সেরা? নায়িকা ববিতা না শাবনূর? ববিতা বাংলাদেশের এমন একজন নক্ষত্র, যিনি কিনা জীবনে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সাথে সাথে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন। অন্যদিকে শাবনূরও বাংলাদেশের লাখো দর্শকের মন জয়কারী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। 70 দশকের জনপ্রিয় নায়িকা ববিতার রিমেক হওয়া গানে দেখা গিয়েছিল শাবনূরকে। চলুন দেখা যাক শাবনূর সেই গানে ববিতার মতো অভিনয় করতে পেরেছেন কিনা, বা তাকে ছাড়িয়ে যেতে পেরেছেন কিনা। ববিতার 1976 সালে মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে নয়নমণি। অন্যদিকে এই সাদা কালো ছবিটার রঙিন ভার্সন রিমেক করা হয় 1998 সালে রঙিন নয়নমণি শিরোনামে। ছবিটিতে ববিতার বিপরীতে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা ফারুককে। অন্যদিকে রঙিন নয়নমণি ছবিটিতে শাবনূরের বিপরীতে দেখা যায় ওমর সানিকে। 1976 সালের নয়নমণি ছবিটির এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। অন্যদিকে 22 বছর পর রঙিন নির্মিত হওয়া ছবিটির গানটিতেও কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। এত রাতে নীলা ছুঁয়ে কেমনে যাব ঘর, চুল ধরো না খোপা খুলে যাবে না ঘর। এই ছবির আরও একটি তুমুল জনপ্রিয় গান হচ্ছে নানি গো নানি গানটি। নানি গো নানি বলি যে আমি আমারে নিলইয়া যাইবা। রঙিন ভার্সনটিতেও দেখা গিয়েছিল শাবনূরকে অভিনয় করতে। নানি গো নানি ও নানি নানি আমারে নিলইয়া যাইবা ভাইসাবের বাড়ি। সাদা কালো ছবিটিতে ববিতার সাথে যেমন দেখা গিয়েছিল রওশন জামানকে, ও ভাইসাব আমার আন্দার রাতে পূর্ণমাসীর চাঁদ ভাইসাবেরে না দেখিলে। তেমনি মজার ব্যাপার হলো 22 বছর পরেও শাবনূরের বিপরীতে দেখা গিয়েছিল সেই রওশন জামানকেই। ভাইসাবেরে না দেখিলে বাঁচে না পরাণ, নানি গো নানি। অরিজিনাল গানটি যেমন গেয়েছিলেন রুনা লায়লা, তেমনি গানটি যখন রিমেক হয় রঙিন ভার্সনে, সেটিও গেয়েছিলেন রুনা লায়লা। আর বন্ধুরা, এখন আমরা নায়িকা ববিতার সাথে ঘটে যাওয়া এমন একটা ঘটনা আপনাদেরকে দেখাবো, যে ঘটনার কারণে তিনি মুভি জগৎকে একেবারে টাটা বাই বাই করে দিয়েছিলেন। চলুন তার জীবনের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটি জেনে নিই। একজন মা হিসেবে আমি আমার ছেলের জন্য কতটুকু করতে পেরেছি জানি না, তবে আমার ছেলে কিন্তু একটা কথা বলে যে আম্মা দেখো, তোমার জন্য আজকে আমি এত দূর লেখাপড়া করেছি, তোমাকে খুশি করার জন্যে। তুমি তোমার লাইফ স্যাক্রিফাইস করেছো, তুমি চলচ্চিত্রে এত ছবি করেছো, এত ব্যস্ত ছিলে, তার মাঝেও তুমি সব সময় আমি
কোথায় যাব, কোন স্কুলে পড়ব, কি করব, কোন ইউনিভার্সিটিতে যাব, এগুলোও তুমি দেখেছো। এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি অনেক ছবি, অনেক যখন বড় হচ্ছে তখন আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি। না, আমার ছেলেকে দেখতে হবে, ও কোথায় পড়বে, কি করবে। এবং ও বলতো, আম্মু তুমি এখন একা, তোমার মনে হয় একটা আব্বুর দরকার আমার। আমি বললাম, না বাবা, এটা তুমি বলো না, তুমি আমার সব কিছু, তোমাকে নিয়েই আমার পৃথিবী। তো অনেক বোধহয় বুঝতে পেরেছে, হ্যাঁ আমার মা আমার জন্য স্যাক্রিফাইস করেছে। তো সেই জন্যে অনেক, সে তার পড়াশুনো এটা ওটা এত ভালো, মেধাবী ছাত্র ছিল, অনেক খুব ভালো রেজাল্ট করেছে। এবং বলেছে, দেখাতে চেয়েছে যে দেখো মা, আমি কিন্তু এই করেছি, আমার মাকে খুশি করাতে হবে, আমার মা যে এত স্যাক্রিফাইস করেছে, আমি কেন পারবো না। তো এটাই, যাক আপনারা সবাই, আমি বলবো অনেকের জন্য দোয়া করুন। এখন আমরা জানব নায়িকা ববিতা কেন বিয়ে করেনি, কি ঘটেছিল তার সাথে। যখন অনেকের বাবা মারা গেছেন তখন অনেকের বয়স 3 বছর। তো সব আত্মীয় স্বজন সবাই বলছে যে এরকম ববিতা, তুমি এত অল্প বয়স, এখন তুমি বিধবা হলে এখন তো তোমার একটু বিয়ে করা উচিত। তো তখন আমি ভাবলাম যে আমি যদি বিয়ে করি এটা ঠিক হবে কিনা, আমার ছেলেটি ছোট, এখন কমপ্লিকেশনস হতেও পারে, হতে পারে, এরকম অনেক চিন্তা মাথায় এলো। আমার প্রফেশনও ছিল এই সেই। তো আমি তখন বললাম যে দেখো, আমাকে এগুলো এখন আপাতত বলো না, আমি এটা ভাবতে চাই না এই বিষয় এখন। তো এই করে তখন আমি ভাবলাম যে আমার ছেলেটিকে কিভাবে মানুষ করা যায় সেইভাবে চেষ্টা করতে হবে। আর নায়িকা ববিতার সাথে নায়ক মান্নার সাথে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে তিনি তার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মান্নার সাথে অনেক স্মৃতি। মেকআপ রুমে মান্না এলো, এসে বলল, আপা আপনি আমার ছবিতে কাজ করবেন, আমি শুক্রবারে আপনার বাসায় আসবো, নতুন ছবির ব্যাপারে কথাবার্তা বলবো। তো মান্নার বোধহয় একটু অভিমান আছে, কয়েকটা ছবি আমার কাছে এসেছিল, আমি বলেছি মান্না আমি আপনার মায়ের চরিত্রে অভিনয় করব না। আমি বললাম যে এইবার আপনার ছবিতে আপনার মায়ের চরিত্রে অভিনয় করব। কি কারণে নায়িকা ববিতা তিনি সিনেমা জগৎ ছেড়ে দেয়, তার সাথে সিনেমা জগতে কি ঘটনা ঘটেছিল। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা, অপরদিকে অমর এক চিত্রনায়কের নাম সালমান শাহ। সালমান শাহ চিত্রনায়িকা ববিতাকে নিজ হাতের লেখা একটি চিরকুট দিয়েছিল, যা আদৌ অবধি ববিতা সেটি রেখে দিয়েছে। চিত্রনায়িকা ববিতাকে দেয়া সেই চিরকুটে কি লেখা ছিল এবং কি লিখেছিল সালমান, ভিউয়ার্স বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। কিংবদন্তি অভিনেত্রী ববিতার সঙ্গে সালমান শাহ 4টি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিল। এগুলো হচ্ছে বাদল খন্দকারের স্বপ্নের পৃথিবী, দিলীপ সোমের মহামিলন, শিবলি সাদিকের মায়ের অধিকার ও জাকির হোসেন রাজুর জীবন সংসার। 2টি সিনেমায় সালমানের মায়ের ভূমিকায় এবং 2টি সিনেমায় ভাবির ভূমিকায় অভিনয় করেন ববিতা। সালমানের স্মৃতিচারণ করতে গিয়ে এই অভিনেত্রী বলেন, মহামিলন সিনেমার শুটিং হয়েছিল কক্সবাজারে। একটি দৃশ্য ধারণ করা হচ্ছিল পাহাড়ের উপর, আমার হাতে পিস্তল ছিল, আর এই দৃশ্যটিতে শুটিংয়ে অংশ নিয়েছিলাম আমি, রাজীব ভাই, প্রয়াত অভিনেতা রাজীব আহমেদ, শারমিন, সালমান শাহ ও শাবনূর। ওই দিন হোটেল থেকে আমার বসার চেয়ারটি স্পটে নিয়ে আসা হয়নি, তাই শুটিংয়ের ফাঁকে আমি সেটের অন্য একটি চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলাম। সালমান বিষয়টি খেয়াল করেন এবং তার নিজের চেয়ারটি আমাকে গিফট করে। আমি নিতে না চাইলেও সে জোর করে আমাকে দিয়ে দেয়। সেই চেয়ারটি দীর্ঘদিন আমার কাছে সংরক্ষিত ছিল। আরও একটি ঘটনা আছে, যখন মোবাইল ফোন প্রথম বাজারে এসেছে আমি সেই মোবাইল ব্যবহার করতে পারতাম না। সালমানি আমাকে একটি চিরকুটে মোবাইল ফোন ব্যবহার করার পদ্ধতি প্রথম শিখিয়ে দিয়েছিল। তার নিজের হাতের লেখা সেই চিরকুটটি এখনো আমার কাছে বেশ যত্ন সহকারে রাখা আছে। এই চিরকুটের মাঝে মাঝে মধ্যে আমাদের হারিয়ে যাওয়া সালমানকে খুঁজে বেড়াই। সালমান একটি কথা আমাকে প্রায় বলতো, আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা।
মা ছাড়া সে আমাকে অন্য কিছুই ডাকতো না। সত্যি এতটা বছর পর তাকে নিয়ে কথা বলতে গেলে আমি ভীষণ আবেগপ্রুত হয়ে যাই। সালমান অনেক বেশি ভালো অভিনেতা ছিল। পোশাকে ফ্যাশনে নতুনত্ব এনেছিল। অভিনেতা হিসেবে নিজে ছিল অনন্য। এমন ভাবে সংলাপ বলতো, এমন ভাবে এক্সপ্রেশন দিত, এটা বোঝার উপায় থাকতো না যে অভিনয় নাকি সত্যি। পরিচালকের কাছ থেকে দৃশ্য বুঝে নিয়ে এমন ভাবে সংলাপ ডেলিভারি দিত যে তার সহশিল্পীর জন্য সেই অভিনয়ের কাউন্টার দেয়া কঠিন হয়ে যেত। তার মতন অভিনেতার অকাল প্রয়াণ সত্যি আমাদের জন্য অনেক বেদনার, অনেক কষ্টের। জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা এমন একজন অভিনেত্রী যিনি শুরু থেকে এখনো পর্যন্ত নিজের ব্যক্তিত্ব বজায় রেখেছে। সহজেই কখনো গণমাধ্যমের মুখোমুখি কিংবা কাউকে নিয়ে তিনি কথাই বলে না। তবে এই জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে কথা না বলে থাকতে পারেনি। সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করার জন্য চিত্রনায়িকা ববিতার প্রতি হয়তো সালমান শাহ ভক্তদের শ্রদ্ধা আরো বেড়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করছি।